খুব সহজেই কিভাবে রোস্ট রান্না করতে পারবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। অল্প সময়ে খুব তাড়াতাড়ি রোস্ট আপনি রান্না করতে পারবেন। ভালো করে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি সমস্ত মশলা, তারপর হচ্ছে টক দই, মরিচ, লবণ, তারপর হালকা একটু তেল দিয়ে আমি এটাকে মেখে ঢেকে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আচ্ছা, এরপর আমি এখানে একটা প্যানে তেল নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করব এই জন্য। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমার, সেটাকে উঠিয়ে নিয়ে এখন আমি সেই তেলের মধ্যে রোস্টগুলো দিয়ে দিব। এটাকে হালকা করে ভাজতে হবে। হালকা করে ভেজে নিয়ে আমি এখন এটাকে উল্টে পাল্টে 2 পাশ সুন্দর করে ভেজে এটাকে উঠিয়ে নেব। এরপর আমি অন্য একটা পাত্রে এখানে অল্প কিছু পেঁয়াজ নিয়ে তার মধ্যে আদা, রসুন, হলুদ, সামান্য পরিমাণে হলুদ নিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে রোস্টগুলোকে এখানে কষিয়ে নেব। এভাবে একটু ভালো মতো কষিয়ে তারপর আমি এখানে যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। রোস্টের মশলা, তারপর হচ্ছে লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি চিনি দিয়ে এটাকে উপরে দিয়ে দিচ্ছি। এটাতে টেস্টটা অনেক বেশি হবে এবং একটা কালারও অনেক সুন্দর আসে। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটাকে রোস্টটাকে কষিয়ে নেব। কষানো এক পর্যায়ে আমি রোস্টের যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে আরেকটু কিছুক্ষণ রান্না করব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণের দুধ। এখানে আপনাদের কম বেশি দিতে পারেন, আমার এতটুকু লেগেছে। এরপর এটাকে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। বাস, আমার হয়ে গেল রোস্ট রান্না। এরপর আমি কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। ঝটপট ইজি রেসিপি। এই রেসিপিটা যদি আপনি ফলো করেন আপনি নিজেও রান্না করতে পারবেন, খুবই সহজ। এখন আমি রান্না করব দুধ পোলাও যেটাকে বলে। তো এখানে আমি তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। এখন একটু এটাকে ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজার মতো করে 3-4 মিনিট ভেজে এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমার এখানে মনে হয় লবণ একটু বেশি পড়ে গিয়েছিল, এই জন্য আমি আবার লবণটা তুলে রাখলাম। তো লবণ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপর আমি দুধ আর পানিটা একটু মিক্সড করে এখানে গরম করে তারপর পানিটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। পানিটা শুকিয়ে গেলে তখন আমরা জাস্ট একদম নিভে নিভে আছে ওটাকে দমে রেখে দেব, ঢেকে সুন্দর করে, নিচে যাতে লেগে না যায় এর জন্য সেদিকে লক্ষ্য রাখবেন।